প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণ করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়টা হচ্ছে একজন সরকারি চাকরিজীবী যাদের বেতন কোট 10 থেকে 20 পর্যন্ত, তারা অনেকেই 10 থেকে 15 লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরি নিতে ঘুষ দিয়েও থাকেন বা দিতে ইচ্ছুক হন। এরপরেও সরকারি একটা চাকরি করার আশায়, কিন্তু সরকারি একটা চাকরি করতে গেলে 15 লক্ষ টাকা দিয়া প্রবেশ করলেন, করার পর দেখা যাবে 8,250 টাকা স্কেলে হাউস র্যাঙ্ক, মেডিকেল ভাতা সহ, অর্থাৎ 8,250 টাকার 45% বাসা ভাড়া আর 1,500 টাকা আপনার মেডিকেল ভাতা, লাঞ্চ বাবদ 300 টাকা, ধুলাই ভাতা 500 টাকা, শিক্ষা ভাতা 1,000 টাকা, এই মিলিয়ে 15,000 টাকার মতো হয়ে থাকে। তাহলে 15,000 টাকা দিয়ে আপনি শহর লেভেলে চাকরি করে বাসা ভাড়া দিবেন 8 থেকে 9,000 টাকা, দেওয়ার পরে বাকি যে টাকা থাকে ছেলে মেয়ে লেখাপড়ার খরচ চালিয়ে বর্তমান বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে সংসার চালানো কোনো অবস্থাতেই সম্ভব না। যারা করতেছেন চাকরি তারা হারে হারে টের পাইতেছেন, আমি নিজেও টের পাই। যাই হোক, বড় স্কেল হইলেও আপনার চলা খুব মুশকিল। আমি বর্তমানে 8 নম্বর কোডে আছি, অর্থাৎ 23,000 টাকার যে স্কেল, ওই স্কেলে থাকার পরেও হিমশিম খাই সংসার চালাইতে গিয়া। যাই হোক প্রিয় ভিউয়ার্স, 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি একটা করার চেয়ে 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে উদ্যোক্তা হওয়া অনেক অনেক ভালো। এতে করে অনেক লাভবান হবেন। যাই হোক, কীভাবে হবেন, কীরকমভাবে হবেন, এই বিষয়টি আমি অনেক ভিডিওতেই বলেছি, আজকেও বলছি। এটা গেল একটা চিন্তা ভাবনা। যারা বেকার, শিক্ষিত বেকার যুবক ভাই বোনেরা আছেন, তারা অবশ্যই চাকরির আশা না করে এই একটা খামারের সাথে যুক্ত থাকেন, দেখবেন চাকরির চেয়ে এখানে ইনকাম বেশি আসবে। এটা হইল একটা বিষয়। 2 নম্বর বিষয়, যারা চাকরিতে আছেন বা অন্য ব্যবসার সাথে জড়িত আছেন, তারাও পাশাপাশি জীবনকে স্বাচ্ছন্দ্য বা সুন্দরভাবে চালানোর জন্য আপনারা অবশ্যই একটা খামারের সাথে যুক্ত হইতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা আমার মনের হিসাব না, চূড়ান্ত হিসাবেই এবং বাস্তব হিসাব, কল্পনার হিসাব না। এটা কোনো সময় আপনারা ভাবতে পারবেন না বা বলতে পারবেন না যে আমি কল্পনা থেকে এই কথাগুলি বলছি। এই কথাগুলি হলো আমার বাস্তব অভিজ্ঞতার আলো থেকে বলছি। আপনার যদি টাকা থাকে, আপনি গ্রামের মাতাব্বর, আপনার যদি টাকা থাকে সমাজসেবক, যদি টাকা থাকে আপনার আত্মসম্মান, সব কিছু মিলিয়ে টাকার উপরেই নির্ভর করে। কোনো ব্যক্তির উপর বা ব্যক্তিত্বের উপর আজকাল সমাজ চলে না, সমাজ পরিচালিত হয় অর্থের উপর। আপনার অর্থ আছে কি না এটা আগে দেখবে। যাই হোক, অর্থ উপার্জন করার
সহজ ও সুন্দর একটা পথ, হালাল পথ। এখানে বেহালালি কোনো কিছুই নাই। একটু পরিশ্রম করবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আর এই সেক্টর থেকে অর্থ অবশ্যই অবশ্যই আসবে। এটা নো মিস লটারির মতো। কোনো সময় ভাবতে পারবেন না যে এখান থেকে অর্থ আসবে না, প্রচুর অর্থ আসবে। তবে আপনার ধৈর্যের সাথে খামার পরিচালনা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। উন্নতির বা আয় করার একমাত্র প্রধান পন্থাই হচ্ছে বা পথেই হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনার যদি মনে ধৈর্য থাকে আর ইচ্ছা থাকে যে আমি ঠিক ওই একদিন না একদিন স্বাবলম্বী হব, তাহলে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন এবং ধৈর্য ধরে রাখলে আপনি প্রতিষ্ঠিত হবেন। এখন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে বিভিন্ন সাইট থেকেও আপনি এটা করতে পারেন, চাকরি থেকেও করতে পারেন, ব্যবসা থেকেও করতে পারেন। আর যারা বেকার আছেন, চাকরি খুঁজতেছেন বা চাকরি করবেন, তারাও এই কাজটা শুরু করতে পারেন। হয়তো বা বেশি করে শুরু না করলেও আমার মতো শখের বসে 10-20টা দিয়েই শুরু করে দেখেন ভবিষ্যতে আপনার এইখান থেকে আয় উন্নতি আসে কিনা। যদি আয় উন্নতি আসে তা আপনি অটোমেটিকলি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার যে কথাগুলি এইগুলি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভিউয়ার্স আমার আছেন, প্রায় 1 লক্ষ উপরে ভিউয়ার্স। সকলেই যদি দেখেন, জানেন, বুঝেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন। আর অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করতে পারেন, কারণ অনেকেই আজ না কাল শুরু করব, কাল না পরশু শুরু করব, এখন না তখন শুরু করব, রাতে বেলায় যুক্তি করে একটা, পরামর্শ করে একটা, দিনের বেলায় আর দ্বারে কাছেও নাই। এই রকম করা যাবে না। জটপট আমি এই কাজটা করব, জটপট করে নিব। অর্থাৎ এই সেক্টরে আসতে গেলে আপনার সাহসের প্রয়োজন, কিছু বুদ্ধির প্রয়োজন আর কিছু সাহসের প্রয়োজন। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে সাহস থাকে, আপনি অবশ্যই অবশ্যই লেগে থাকবেন। আর যদি লেগে থাকেন, তাহলে আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যারা কোনো কাজে ভয়ভীতি পায় না, সামনের দিকে এগিয়ে যায়, তারাই প্রতিষ্ঠিত হয়। আর আপনি পরামর্শ করলেন, যুক্তি করলেন, কাজ শুরু করলেন না, আপনার দ্বারা কোনোদিন কোনো কিছু করা সম্ভব হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যে যত সমস্যাই থাকেন না কেন, অল্প অল্প করে কয়েকটা ক্রয় করে আপনি শুরু করে দেন, দেখবেন আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। এটা আমার কথা না, আমার খামারের হাঁসগুলি দেখেও আপনারা কিছুটা অনুভব করতে পারেন যে আমি আসলেই সত্য বলছি কি না মিথ্যা বলছি। যাই হোক, আমি আমার খামারের হাঁসগুলি ভিডিওর মাধ্যমে দেখাই, কথাগুলি প্রতিনিয়ত শেয়ার করে থাকি। এর কারণটা হচ্ছে আপনারা দেখে উদ্বুদ্ধ হন, সামনের দিকে আগান। এতে করে পোলট্রি সেক্টর সামনের দিকে এগিয়ে যাবে, আপনাদেরও লাভ হবে, দেশেরও লাভ হবে। সুতরাং লাভ কে না চায়, লাভ তো সবাই চায়। যেহেতু লাভ সবাই চায়, লাভের মুখ অবশ্যই অবশ্যই দেখবেন।
এই হাঁসগুলি এখন যেগুলো আছে আমার 2টা সেক্টরে মোট 565টার মতো আছে। এরপরেও আমি 10-15টা হাঁস অ্যাক্সিডেন্টলি কেটে যাওয়ার জন্য বাদ দিয়ে 550 হিসেবে রাখি। এইগুলি আগামীতে দেখা যাক কি হয়। এটাই আমার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরও কয়েক মাস, অর্থাৎ বৈশাখ তো মোটামুটি শেষের পথে, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, আরও 5 মাস আমি এই সেক্টরের সাথে হাঁসগুলিকে নিয়ে আসি এবং থাকব। আশ্বিন মাসে মনে হয় যে বোধ 100 থেকে 200 হাঁস, বড় হাঁস বা ডিম পাড়া হাঁস আমি বিক্রি করব। আর বাকি হাঁসগুলি থেকে আবার বাচ্চা ফুটাবো, ফুটিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও আপলোড পাইতে আপনার অনেক সাহায্য করবে। এই জন্যই বলছি যে আপনি একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।